বন্ধুরা, সময়টা ১৯৪০ সাল। তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু যুদ্ধের ময়দানে জেতার জন্য জার্মানি এক নতুন চাল চাললো, যা কেউ কল্পনাও করতে পারেনি। কোনো কামান না, কোনো ট্যাঙ্কের গোলা নয়, জার্মানির অস্ত্র ছিল জাল ব্রিটিশ পাউন্ড। তারা যুদ্ধবন্দীদের দিয়ে হুবাহু আসল নোটের মতো কোটি কোটি জাল টাকা তৈরি করায়। তাদের পরিকল্পনা ছিল এই টাকা পুরো ব্রিটেনে ছড়িয়ে দিয়ে দেশটির অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দেওয়া। কিন্তু এই অশুভ পরিকল্পনার বাধা হয়ে দাঁড়াবে এমন এক নাম, যার কথা শুনে এককালে মানুষ ভয়ে কাঁপত। হ্যাঁ, আমরা কথা বলতে চলেছি কিংবদন্তি টমি শেলির প্রত্যাবর্তনের গল্প নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখি একটি অস্ত্রের কারখানা, যেখানে একটি ছোট মেয়ের জন্মদিন পালন করা হচ্ছিল। কিন্তু মুহূর্তেই এই খুশি বিষাদে পরিণত হয় যখন একটি জার্মানি বোমা এসে পুরো কারখানাটি ধ্বংস করে দেয়। এরপর দৃশ্যে আসে আমাদের মূল নায়ক টমি। শহর থেকে দূরে একটি নির্জন এলাকায় সে বাস করে। তার পুরনো এক বন্ধু এসে খবর দেয় যে শহরে হামলা হয়েছে। সেখানে এক শরণার্থী মহিলা টমিকে চিনে ফেলে এবং তার কথা জিজ্ঞাসা করে। কিন্তু টমি তখন নিজেকে গুটিয়ে নিয়েছে। সে বলে যে সে কেবলই বই লিখেছে আর পৃথিবী থেকে লুকিয়ে আছে। হঠাৎ টমি তার জানালার বাইরে থেকে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। বাইরে গিয়ে কুড়িয়ে পায় সে একটি লাল ওড়না। টমি বুঝতে পারে এটি তার মৃত মেয়ের। দূরে সে তার মেয়ের আত্মাকে খেলা করতে দেখে অদ্ভুত রকমের একটি শান্তি পায়। ওড়নাটি তার ভাইয়ের কবরে রেখে সে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার ছোট ভাই জনি এসে খবর দেয় যে তার বোন অ্যাডা তার সাথে দেখা করতে এসেছে। অ্যাডা এখন পার্লামেন্ট মেম্বার। সে টমিকে বলে, তুমি কি জানো তোমার ছেলে ভিওক এখন কি করছে? সে বার্মিংহামে তোমার তৈরি করা পিকি বাইডার্স গ্যাং চালাচ্ছে। সেটা করছে অত্যন্ত বেপরোয়াভাবে। তাকে কোনোভাবে থামানো না হলে তার ফাঁসি হবে, না হয় শত্রুরা তাকে মেরে ফেলবে। কিন্তু বিধ্বস্ত টমি বলে দেয় তার আর জীবনে কিছু পাওয়ার নেই, সে আর ফিরবে না। পরের দৃশ্যে আমরা দেখি ভীমুইককে। সে তার দলবল নিয়ে সরকারি অস্ত্র এবং বাসদ লুট করছে। কেউ তাকে বাধা দিলে তাকে নির্দ্বিধায় গুলি করে মারছে। এরা সেখানে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করলে মিউক তাকে তুচ্ছতাচ্ছিল্য করে বলে, আমাকে থামানোর ক্ষমতা শুধুমাত্র আমার বাবার আছে, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। এদিকে জন নামের এক ব্যক্তি ভিওয়েকের কাছে প্রস্তাব নিয়ে আসে। সে ৩৫০ মিলিয়ন পাউন্ডের জাল নোট ভিওয়েকের হাতে দিয়ে বলে এগুলো ব্রিটেনের অপরাধ জগতের মাধ্যমে ছড়িয়ে দিতে। এর বিনিময়ে ভিওক পাবে ৭০ মিলিয়ন। অহংকারী ভিওক কিছু না ভেবে এই ভয়ঙ্কর চুক্তিতে রাজি হয়ে যায়। টমির ঘরে তখন এক রহস্যময় নারীর আবির্ভাব ঘটে। তাকে দেখে টমি চমকে ওঠে, কারণ সে দেখতে হুবহু টমির মৃত মায়ের মতো। মহিলাটি বলে, আমি তোমার স্ত্রীর যমজ বোন। সেই আমাকে পাঠিয়েছে তোমাকে বলতে যে তোমার ছেলে চরম বিপদে আছে। টমি তখন বলে, লড়াইয়ের দিন শেষ। তখন মহিলাটি এক গোপন তথ্য ফাঁস করে। সে বলে টমির বড় ভাই আর্থার সেদিন একা ছিল না। টমি কান্নায় ভেঙে পড়ে, স্বীকার করে যে নেশাগ্রস্ত আর্থার তখন তাকে মারতে এসেছিল। তখন সে আত্মরক্ষার খাতিরে ভুলবশত টমিকেই মেরে ফেলে। নিজের স্ত্রীর আত্মার শান্তি আর ছেলেকে বাঁচানোর তাগিদে টমি আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অ্যাডা যখন ভিওয়েকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে যাচ্ছিল, তখন জন তাকে হত্যার জন্য ভিওয়েককে উস্কানি দেয়। ভিওয়েক ফোন বুথে লুকিয়ে অ্যাডাকে লক্ষ্য করে গান তাক করলেও মায়ার টানে গুলি চালাতে পারে না। কিন্তু ঠিক সেই সময় অন্য একটি গুলির শব্দ শোনা যায়। জন নিজেই অ্যাডাকে গুলি করে মেরে ফেলেছে। রাস্তায় গাড়ি চালানোর সময় টমি অ্যাডার আত্মাকে দেখতে পায় এবং বুঝতে পারে তার বোন আর নেই। রাগে উম্মত টমি একটি পানশালায় গিয়ে ভিওয়াকে লোকের উপরে চড়াও হয়। এক যুবক টমিকে অপমান করলে টমি তার পকেটে একটি গ্রেনেড ঢুকিয়ে দিয়ে তাকে উড়িয়ে দেয়। অবশেষে সে ভিওয়াকের দেখা পায়। টমি ভিওয়াককে মারধর করে অ্যাডাকে মারার জন্য অভিযুক্ত করলে ভিওয়েক সত্যিটা বলে দেয় যে আসল খুনি হলো জন। টমি হাসপাতালে লাশের সামনে দাঁড়িয়ে তার সব অপরাধ স্বীকার করে। সে জানতো জন তাকে মারার জন্য হাসপাতালে অপেক্ষা করবে। শুরু হয় এক ভয়াবহ গুলির লড়াই। জন পালিয়ে তার আস্তানায় আশ্রয় নেয়। টমি তার পুরনো বন্ধুদের নিয়ে এক মাস্টার প্ল্যান করে। নদী দিয়ে ৩টি ছোট নৌকা তৈরি করে। তারা জনের লোকদের বিভ্রান্ত করে এবং
জনের লোকরা নৌকার উপরে নজর রাখছিল। যখন নৌকায় থাকা একটি বিশাল বোমা বিস্ফোরিত হয়ে সবাইকে উড়িয়ে দেয়, সেই সুযোগে টমি আর ভিউয়েক সুড়ঙ্গ পথ দিয়ে জনের গোদামে ঢুকে পড়ে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। ভিউয়েক সব জাল টাকা পুড়িয়ে দেয়। জন তখন পালানোর চেষ্টা করছিল। টমি তার সামনে জমের মতো এসে দাঁড়ায়। জন টমিকে গুলি করলেও টমি সরাসরি তার হৃৎপিণ্ড বরাবর গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। টমি নিজেও মারাত্মকভাবে আহত হয়। সে আর বাঁচতে চাইছিল না। সে সিওয়েককে বলে সেই বিশেষ বুলেটটি ব্যবহার করতে, যেটা অ্যাডা তাকে দিয়েছিল। ভারাক্রান্ত হৃদয়ে ভিওয়েক তার বাবার শেষ ইচ্ছা পূরণ করে এবং শান্তিতে নিঃশ্বাস ত্যাগ করে। টমি শেবলির মৃত্যুর সাথে সাথে পিকি রাইডার্সের এক বিশাল অধ্যায়ের অবনতি ঘটে। ভিউয়েক তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে এবং সব জাল টাকা ধ্বংস করে ব্রিটিশ অর্থনীতিকে বাঁচিয়ে দেয়। বন্ধুরা, টমি শেবলির এই আত্মত্যাগের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।